আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি গুচ্ছ পরীক্ষা নিয়ে কথা বলবো। তো গুচ্ছ পরীক্ষা সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো একসাথে করা হবে। আগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইসব ভর্তি পরীক্ষাগুলো আলাদা আলাদা ভাবে নেওয়া হতো। এখন সবগুলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এখন সবগুলো একসাথে নেওয়া হবে, অর্থাৎ একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। আগে যে 22টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হতো, এখন সেই অনুসারে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো আগে যে 22টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা হতো সেই বিশ্ববিদ্যালয়গুলো বাদেও যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজে নিজে পরীক্ষা নিত নিজেদের ভার্সিটির জন্য, তো সেই সব ভার্সিটিকে একসাথে করে নেওয়া হবে। তো এই নিয়ে দেখা যাচ্ছে অনেকের সমস্যা হচ্ছে, কেউ এটার পক্ষে কথা বলছেন অথবা কেউ এটার বিপক্ষে কথা বলছেন। আমি এখন কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে এই পদ্ধতিটি আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কতটুকু ইফেক্টিভ। এই গুচ্ছ পরীক্ষার আমি কয়েকটি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করবো। তারপরে আপনারা কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে এটা আসলে কতটুকু উপযোগী এবং আপনাদের কাছে এই গুচ্ছ পরীক্ষা ব্যাপারটি কেমন লাগে। তো প্রথমে আমি এটার খারাপ বিষয়গুলো বলে নিই। তো যে বিষয়গুলো অনেকের পার্সপেক্টিভেই খারাপ বিষয়, সবার প্রথমে যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে এখানে যেহেতু 22টি বা তার বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা একটি কোশ্চেনের মাধ্যমে দেওয়া হয়, দেখা যাচ্ছে কারো যদি একটু পরীক্ষা খারাপ হয় তাহলে সেই একটি পরীক্ষা খারাপ হওয়ার জন্যই তার কিন্তু 22টি বা এর বেশি, অর্থাৎ যতগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষার আন্ডারে আছে, তো এই সবগুলো ভার্সিটিতে চান্স পাওয়ারই কিন্তু প্রবাবিলিটি কমে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যদি আলাদা আলাদা পরীক্ষা হতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চাইতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তার ভালো হতো, অথবা দেখা যাচ্ছে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় চাইতেও দেখা যাচ্ছে 3-4টার মধ্যে একটা খারাপ হলো আর একটা ভালো হলো। কিন্তু এই গুচ্ছ পরীক্ষার মাধ্যমে যেহেতু একটা পরীক্ষা দিতে হয়, চান্স যেহেতু একটাই, তাই খারাপ হলে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু একবারে হাতছাড়া হয়ে যায়। এটা একটা ডিমেরিটস বলা যায়, যেটা অনেকেই পছন্দ করে না। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা। যেখানে আমরা জেএসসি, এসএসসি, জেএসসি তো এখন আর নাই, যেখানে আমরা এসএসসি, এইচএসসির মতো সরকারি যেসব পরীক্ষা, সেগুলো পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি দেখতে পাই। তো যেটা নতুন পরিকল্পনা নিয়েছে সকল সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একই গুচ্ছ পরীক্ষার ভিতরে নেওয়া, এত বড় একটা পরীক্ষা নেওয়া, এটার ব্যবস্থাপনা তারপরে বিভিন্ন দিকে খেয়াল রাখা কিন্তু একটা বড় দায়িত্ব। আমরা যেহেতু এই জায়গায় জায়গায় যে এইচএসসি, এসএসসি পরীক্ষা হয় সেই সকল ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, এরকম বিভিন্ন দুর্নীতি, তারপরে ভুল প্রশ্নপত্র দেওয়া, এরকম বিভিন্ন সমস্যা দেখতে পাই। এটা কিন্তু আলাদা আলাদা জায়গায় ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু এটার চাইতেও বড় একটা পরিকল্পনা এবং যদি এটা বাস্তবায়ন করা হয় বা বড় একটা পরীক্ষা হবে গুচ্ছ পরীক্ষা, তো সেই ক্ষেত্রে জবাবদিহিতা, তারপরে ব্যবস্থাপনা, স্বচ্ছতা কতটুকু, এটা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে। তো জায়গা একটু শিফট করলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। আমি জানি না মেডিকেল এই গুচ্ছের মধ্যে হবে কিনা, কেউ জানলে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। তো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট একই গুচ্ছের আন্ডারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসছে যে কোশ্চেনের কোয়ালিটি নিয়ে, কেননা বুয়েটের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এটা কিন্তু আমি বলবো না যে ট্যালেন্টের দিক দিয়ে সেটা ব্যাপার না, দুইটাই ভালো। তো যেহেতু ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো সাধারণত ভার্সিটির কোশ্চেনের চাইতে ব্যতিক্রম হয় এবং কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুয়েট এবং ভার্সিটি স্টুডেন্টের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। কিন্তু যদি একই সাবজেক্টের উপর পরীক্ষা হয়, কোশ্চেনের মানটা কিন্তু যেহেতু একই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে। এটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে এবং এটা নিয়ে অনেকেও কথা বলছে। সো এইসব বিষয়গুলো হচ্ছে এই গুচ্ছ পরীক্ষা নিয়ে সমস্যার কথাগুলো। এখন গুচ্ছ পরীক্ষার যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে কথাগুলো বলি, যে গুচ্ছ পরীক্ষা কি জন্য নেওয়া হয় এবং কেন সরকার এই গুচ্ছ পরীক্ষাগুলো নেওয়ার প্রতি এত বেশি জোর দিচ্ছে। বাইরের দেশেও কিন্তু আমরা দেখতে পারি, ইন্ডিয়া এবং অন্যান্য জায়গাতেও কিন্তু এই গুচ্ছ পরীক্ষার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ে যদি গুচ্ছ পরীক্ষার ভিতরে না হতো এই 22টি পরীক্ষা, অথবা সামনে যে আরো বেশি বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হতো, তখন কিন্তু একজন পরীক্ষার্থীকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হতো। দেখা যাচ্ছে সে ঢাকায় থাকে, তো ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা খুলনা বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাকে ঢাকা থেকে এইসব জায়গায় ট্রাভেল করে পরীক্ষা দিতে যেতে হতো। কিন্তু যেহেতু গুচ্ছ পরীক্ষার মাধ্যমে এই বিভিন্ন জায়গায় যাওয়ার এই যে সমস্যাটা, সেটা সমাধান হয়েছে। এখন একটা পরীক্ষার মাধ্যমে একটা জায়গায় বসেই এই সবগুলো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারা যায়। এতে বিভিন্ন জায়গায় যাতায়াতের যে খরচ, সেই খরচটা কিন্তু কমে যায়, অর্থাৎ খরচটা লাগেই না। আগে যেখানে বিভিন্ন জায়গায় যেতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যেত, তারপর অনেক সময় যেত। সারা দেশে কিন্তু এরকম একটা পরিবেশের সৃষ্টি হতো যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করছে, এতে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতো। তারপর আরেকটি বিষয় লক্ষণীয়, যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো, সেক্ষেত্রে দেখা যায় যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন যেহেতু সবকিছু অনলাইনে হয়, অনলাইনে বারবার ঝামেলা পোহাতে হতো। এখন যেহেতু গুচ্ছ পরীক্ষায় একবার এই ফর্মের ঝামেলাটা মিটিয়ে নিলে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা দেওয়ার যে কার্যক্রম, সেটা কিন্তু সহজেই হয়ে যায়। তারপর
ভর্তি পরীক্ষা দেওয়ার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা টাকা দিতে হতো। দেখা যাচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রায় যদি 1000-এর মতো লাগে, তাহলে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেওয়ার জন্য তোমরা হিসাব করো যে কেউ যদি 5-6টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, তাহলে কিন্তু তার কত টাকা খরচ হতো। এখন টাকার কথাও যদি বাদ দেই, আর্থিক দিকটা যদি বাদ দেই, তাহলে আরেকটা বিষয় উঠে আসে যে সব সময় এমন হবে যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডেট আলাদা আলাদা, এমন তো না। মাঝে মাঝে এরকমও হয় যে একই দিনে 2-3টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডেট পড়েছে এবং তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও দেখা যাচ্ছে 2টা বিশ্ববিদ্যালয় অথবা 3টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডেট একই। তখন কিন্তু তোমাদেরকে যে কোনো একটা চুজ করে নিতে হয়। যদিও আপনারা এই 3টা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন অথবা এই 3টি বিশ্ববিদ্যালয়ে আপনার পছন্দের ছিল, তাও যে কোনো একটা আপনাকে চুজ করে নিতে হয়। তো এই ব্যাপারটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা এই গুচ্ছ পরীক্ষা নেওয়ার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব হচ্ছে। তো সেজন্যই সরকার এই গুচ্ছ পরীক্ষাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আপনাদের মতামত কি গুচ্ছ পরীক্ষাটা নিয়ে, এবং এটা নিয়ে সামনে আরো কি হলে ভালো হয় আপনাদের সিদ্ধান্ত প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটিতে লাইক দিন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।